আজকে আপনাদের সামনে এমন একটা কথা তুলে ধরবো যেটা শুনলে আপনারাই অবাক হয়ে যাবেন। শুনুন কি কথা বললাম। বেনারসিও পরেছি, বউ হয়েছি, কিন্তু তোমার বউ হতে পারিনি, অন্যের বউ হয়ে গেছি। শুনতে পারলেন কি কথাটা বললাম? আসলে ইচ্ছা ছিল যার বউ হবার তার বউ ঠিকই হয়েছি, কিন্তু তার কাছ থেকে সেই মূল্যটা আমি কখনোই পাইনি। কেন মূল্য পাইনি, কোন কারণে পাইনি, কিসের জন্য পাইনি আমি সেটা জানি না। আর সবথেকে বড় কথা, আমার হাজব্যান্ড হচ্ছে এতটা বাজার করে নিয়ে আসছে, আজকে আমি দেখে একেবারে মানে কি বলবো, আবেগে আপ্লুত হয়ে পড়েছি। আর কেন সে এত বাজার করে নিয়ে আসলো, এই বাজার করার পেছনে কেন একটা রহস্য আছে, সেই রহস্যটা কি জানেন? তাহলে দেখতে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন আমার গল্পটা। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী খবর, কেমন আছেন? আমি অনেক দিন পরে, আজকে প্রায় 1 মাস, মনে হয় প্রায় মাসের কাছাকাছি হচ্ছে ভিডিও আপলোড করি না। আপনারা অবশ্যই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে সকল আপু এবং ভাইয়ারা আমাকে আমার ভিডিওতে সুন্দর সুন্দর মন্তব্য করেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব সকল সদস্য ভাই বোনদেরকে এবং ইউটিউব হচ্ছে কর্তৃপক্ষকে। তো হচ্ছে কেন এত হচ্ছে আমি আপ্লুত হয়ে পড়লাম, এত বাজার দেখে আমি আসলেই মানে দিশেহারা যে মাসের শেষ, তারপরেও এত বাজার। এটা হচ্ছে আরও 2 দিন আগের হচ্ছে আমার ভিডিওটা মেক করা। তো 2 দিন আগের যেহেতু হচ্ছে আমার ভিডিওটা মেক করা, সেহেতু আমি হচ্ছে আজকে হচ্ছে দিতে পারছি ভয়েসটা, কারণ হচ্ছে ব্যস্ততার জন্য দিতে পারিনি। তো আমি যাকে ভালোবেসেছিলাম, পছন্দ করেছিলাম, ভালোবাসতেই কি মানে আমার হাজবেন্ড কে আমি এক দেখাতেই পছন্দ হয়, আমার পছন্দ করি। তো বাট হচ্ছে আমার হাজবেন্ড আমাকে আসলে ততটা পছন্দ করে না। আর যেহেতু আমি নিম্ন মধ্যবিত্ত একেবারে পরিবারের মেয়ে, আমার হাজবেন্ড যেটা করে আলহামদুলিল্লাহ যাই করুক, কিন্তু সে যে অনেক বড় লোক সেটাও না, অনেক হিসাব করে চলতে হয়। তারপরও আজকে এত আয়োজন দেখে আমি মানে অনেকটাই বিচলিত। এতগুলা মাছ একসঙ্গে সে তো জীবনে কোনো দিনও কেনে না, আমার বিয়ের পরে কখনো দেখিনি সে একসঙ্গে এতটা বাজার করে, আজও পর্যন্ত দেখিনি। তো এই আর কি, সকালবেলা হচ্ছে রুটি মেকারে আমি হচ্ছে আমার বাচ্চাদের রুটি বানিয়ে দিলাম। তো আপনাদের তো একটা কথা না বললেই নয়, যে আমি বলছি না আমি সংসারে অনেকটা পরিশ্রমকে একটু হিসেব করে চলি, চলার পরে হয়তো বা নিজের কিছু দুই একটা শখের জিনিস হচ্ছে পূরণ করি। তো সকালে রুটিটা আমার খাওয়া হয়নি, তো পিঁপড়ে এভাবে হচ্ছে বসে গেছে। তো আমি ভাবতেছিলাম আমার হাজবেন্ডকে একটা কথা বলবো করে ভয়েসটা দিচ্ছি, সে বাসায় আছে অবশ্যই। তো তাকে একটা কথা বলবো করে বলা হয়নি, যে আসলে এই যে বউ সাজা শাড়িটা আর ওই যে মানে তোমার বউ হতে পারিনি। তো এটা হচ্ছে যেটা না বললেই নয়, বউ হতে পারিনি বলতে বউ হয়েছি, কিন্তু আসলে তার বউ হতে পারিনি, আফসোসটা থেকেই গেল। আমার হাজব্যান্ড অন্য একটা মেয়েকে খুব বেশি পছন্দ করত, তাকে বিয়ে করার ইচ্ছা ছিল, কিন্তু তাকে বিয়ে করতে পারিনি। তো এইটা তার আফসোসটা আর কি আমি এভাবে আর কি দিয়ে দিলাম, বলে দিলাম এই আর কি। তো অনেক রকমের মাছ, মুরগির মাংস সব কিছুই রান্না করছি, পোলাও রান্না করছি, একটু সময়ের মধ্যে যতটুকু পারছি অনেকটা করার চেষ্টা করছি। তো পরিশেষে আমি তাকে বারবারই বলতেছিলাম আসলে মানুষটা কে 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 আসবে, শুনবেন কে? তো পরিশেষে জানতে পারলাম যে মানুষটা আমার বাসায় বেড়াতে আসবে এটা হচ্ছে আমার হাজবেন্ডের এলাকার। আমার হাজবেন্ডের প্রথম মানে একটা মেয়েকে পছন্দ করছিল, মানে তার চাকরির আগে, যে চাকরি করুক না কেন, এখন সে যে চাকরি করুক না কেন। তো তখন হচ্ছে সে ব্যাচেলার ছিল, ব্যাচেলার বলতে মানে সিঙ্গেল বলতে মানে কোনো চাকরি করতো না, পড়াশোনা করতো। তখন হচ্ছে তার মেয়েকে আর কি প্রস্তাব দিছিল বিয়ের। তো তো সে আঙ্কেলটা হচ্ছে রাজি হয়েছিল না, বেকার ছেলে বলছিল। তো যখন একটু আমার হাজব্যান্ড মোটামুটি একটা হচ্ছে ভালো চাকরি পাইছে, তখন চাকরি পাওয়ার পরে তার বাবা হচ্ছে তার আগেই হচ্ছে তার মেয়েকে বিয়ে দিয়ে দিছে। তো বিয়ে দেওয়ার পরে কিন্তু আমার হাজব্যান্ড সে মেয়েটাকে দেখে মাঝে মাঝে মন চায় যে তার সঙ্গে কথা বলি, কিন্তু কথা বলতে পারে না। তো আমার মনে হয় তার মনে হয় কোথাও না কোথাও একটা আফসোস আছে। তো মাঝে মধ্যে আমি তাকে একটু মানে আমার যখন খুব মন খারাপ হয়, তো তখন আমি এরকম করি যে আমার হাজব্যান্ড প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে কিছু না কিছু সম্পর্ক বা কিছু না কিছু মুহূর্ত, কিন্তু বিয়ের পরে কিন্তু যাই থাকুক না কেন পৃথিবীতে একটা মেয়ের হাজব্যান্ড যেমন হচ্ছে আপন, তেমন হচ্ছে একজন পুরুষের ওয়াইফ তেমন আপন।
তো যে বিশেষ ব্যক্তিটি আমার বাসায় আসবে, সেই ব্যক্তিটা হচ্ছে সেই হাজব্যান্ডের পুরনো মানে কি বলে গার্লফ্রেন্ড বা প্রেমিকা তার বাবা। মানে এটা সে শুনছে এখন। তার বাবা আসবে, আমরা যে শহরটায় থাকি সেই শহরে হচ্ছে ডাক্তার দেখানোর জন্য। সেহেতু একই এলাকায় পাশাপাশি, সেহেতু তার সঙ্গে হচ্ছে কথা বলে না, বাট সেটা এক হিসেবে গ্রাম পরিচয়, সেহেতু তার আঙ্কেলই হয়। তো আঙ্কেলকে সে বলেছিল যে, আঙ্কেল আপনি যদি এখানে কখনো আসেন শহরে ডাক্তার দেখাইতে, তো হচ্ছে তো আমার বাসায় উঠবেন। যেহেতু আমাদের দেশের বাড়ি থেকে আর হসপিটালে আসা যাওয়া প্রায় ৩-৪ ঘন্টার রাস্তা। তো এখানে থাইকে যদি একটু উনি চিকিৎসা করায়, সেহেতু ওনার একটু কষ্টটা কম হবে, যেহেতু মুরব্বি মানুষ। তো আমাকে আর এটা কিছু বলিনি যে একজন মানুষ আসবে বা থাকবে, এরকম কিছু না। তো আমি তো সেই আঙ্কেলটাকে চিনি। তো এটাও আমি আমার বিয়ের পরে শুনছি শ্বশুরবাড়ি যে আমার হাজব্যান্ডের সঙ্গে বিয়ের কথা ছিল, বা হাজব্যান্ড যাকে খুব পছন্দ করতো, প্রস্তাবে অল এভরিথিং। তো এটা শোনার পরে তো আমি মানে অবাক হয়ে গেলাম। বাবা! এত আয়োজন তার জন্য, চিন্তা করছেন? তো আপনারা আবার কেউ খারাপভাবে নেবেন না। কেন বললাম যে একটা মানুষ মানুষকে খাওয়াইতেই পারে। কেন বললাম? কারণ আমার আত্মীয়স্বজন আসলে আমি কখনো জীবনে আজও পর্যন্ত এতগুলো মানে কি বলে ১ যুগের বেশি সংসার পার করছি। এত আয়োজন, এত একসঙ্গে মাছ বাজার কখনোই সে করেনি। আজকে হচ্ছে তার জন্য এত কিছু করছে। তো এই আর কি।